হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা। দীঘা ডে 3-তে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমরা। আর এখানে স্যালাডটা বানাচ্ছে আমার হাজবেন্ড। আজকে কি খাচ্ছি দেখো, আজকে মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে রয়েছে উচ্ছে ভাজা আর ডিমের অমলেট। এটা দিয়ে শুরু করছি। আর রয়েছে কাতলা মাছের ঝোল। এটার মধ্যে মাছ খাবো আজকে, যেহেতু সন্ধ্যায় ট্রেন জার্নি আছে, তা ভাবলাম একটু মাছ খাই। বেশি লাইটও না আবার বেশি গ্রেভিও নেই, যেমন বিয়েবাড়ির স্টাইলে মাছের ঝোল। এটা দিয়েই খাবো আজকে। এদিন থেকে এসেছি দীঘাতে, বৃষ্টি পেয়েছি, এত ভালো অপূর্ব ওয়েদার পেয়েছি, খুব সুন্দর ঘুরেছি। আর যেখানে যেখানে গেছি সবটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, শেয়ার করেছি। এরপরে খেয়েই ব্যাগ প্যাকিং করে বেরিয়ে পড়বো। ট্রেনে ওঠার আগে হাতে একটু সময় নিয়ে চলে আসলাম সমুদ্রটাকে আরও এক ঝলক উপভোগ করতে। আর তার সাথে মার্কেটটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বিকেলবেলা মার্কেটটা অপূর্ব দেখতে লাগে। আমরা তো আসি প্রতিবার সন্ধ্যাবেলা, মানে যেহেতু স্নান করি, খাওয়া দাওয়া করি, সন্ধ্যা হয়ে যায় রেস্ট নিতে নিতে। কিন্তু এইবারটা যেহেতু ট্রেন রয়েছে সন্ধ্যাতে, একটু আগে আসলাম মার্কেটে, তো দেখলাম কি ভালো লাগছে। তো এবার থেকে ভাবছি এই বিকেলের টাইমটাই আসবো মার্কেটে। আর সমুদ্র উপভোগ করছি, দেখো কি সুন্দর ঢেউ। মনে হচ্ছে আরও একটা দিন থেকে যাই, কিন্তু থাকলে তো হবে না, এবার বাড়ি ফিরতে হবে। বেশ 2-3 দিন ধরে রইলাম। আর এই দিকটা দেখো, এখনই দেখো এত লোকে ভিড় হয়ে গেছে। যতই দেখি মন আর ভরে না, চোখ জুড়িয়েই যায়। এবার মনে হয় যেন আরও একটু তাকিয়ে দেখি। তো যা যা এখন মতো লাইক করনি, লাইক করে দিও প্লিজ। যা যা সাবস্ক্রাইব করে পাশে নেই এখনো পর্যন্ত, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর কমেন্টসে জানিও সব ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো, তার সাথে এই ভিডিওটাও কেমন লাগলো। চলো তো আজকে এবার রওনা দেবো। দেখো খাবার স্টলও সব বসে গেছে। আর আরেকটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। তো এবারে বেরিয়ে পড়বো। অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, হ্যাঁ খুব ভালো লাগছিল। দেখে নাম কিছু আছে। এই মার্কেটটা খুব বেশি আসা হয় না, একটু দূরে হোটেল থেকে। তো এখানে দেখি কাজু বাদাম আরও জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায়। তো এবারে এই যে সোজা রাস্তায়, এখান থেকে টোটোতে উঠবো আমরা স্টেশনে যাওয়ার জন্য। চলে আসলাম স্টেশনে, বেশিক্ষণ টাইম লাগে না দীঘা থেকে স্টেশন আসতে। তো এসে দেখছি যে ট্রেনটা লেট আছে, মানে 1 থেকে 1.5 ঘন্টা লেট হবে। সবাই দেখো না শুয়ে পড়েছে। আমাদের আগে যারা এসছে তারা সিট পেয়ে বসে, হ্যাঁ তারা রেস্ট নিচ্ছে। আর সবাই বিরক্ত হয়ে পড়ছে এত দেরি। আমার মা সৃষ্টিকে বসার জায়গা পেয়েছিলাম, ওদের বসিয়ে দিয়েছিলাম। আর সব লাগেজগুলো এখানে রাখা ছিল। ওই যে সৃষ্টির টুপিও একটা কিনেছে। সব কিছু বাড়ি গিয়ে দেখাবো। আমার মার মুখে হাসি নেই, বসে থাকতে হচ্ছে ট্রেনের জন্য। তো ফাইনালি ট্রেন দিয়ে দিয়েছে 1.5 ঘন্টা লেটে। সব জিনিসপত্র রেখে, এই যে উইন্ডো সিট আমরা পেয়েছিলাম দুদিকেই, এই দিকেও আমি পেয়েছি, ওই দিকে সৃষ্টি বসেছে। তো আমরা এবার রওনা দিচ্ছি। তো আবার আসবো নেক্সট ইয়ার দীঘায়, তখন আবার যা যা আনন্দ করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে দেখা হবে। নতুন ভিডিও মানেই হচ্ছে দীঘা থেকে কী কী কিনলাম সেই সব কিছু বাড়ি দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থাকো আর ভিডিও দেখতে থাকো।